জি জি, আছি ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুরু করি। আচ্ছা সিয়ার একটু বলেন তো দেখি যে মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আগে কখনো করছি? না স্যার, আমাদের ক্লাসে করানো হয়নি স্যার। স্যার এগুলো ইন্টারে করছি স্যার। আচ্ছা ইন্টারে করছেন, কিভাবে মাল্টিপ্লিকেশন করে বলেন দেখি। রো এন্ড কল। রো এন্ড কলাম প্রথমে গুণ। রো এন্ড কলাম। আচ্ছা রো এন্ড কলাম, তাহলে এইখানে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? এই এইটার সাথে হচ্ছে এই জিনিসটা গুণ হবে, পরবর্তীতে আবার এটার সাথে এটা। সিমিলারলি আপনি হচ্ছে পরের রো এর সাথে এই দুটা কলাম আবার গুণ করবেন, রাইট? হ্যালো। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন একজন করে কথা বলি। ওই যে শুরু করছিলাম কার সাথে? সিয়ার, সালমান। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এখানে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে এক মিনিট। তাহলে ধরেন আপনি তো এরকম একটা কিছু পাবেন নাকি? দেখেন দেখি। জি স্যার। আচ্ছা, এইটার মধ্যে কোনো ভুল আছে কিনা একটু খুঁজে বের করুন তো, 10 সেকেন্ড। আছে কোথাও ভুল? ইয়েস স্যার। কোথায়? স্যার A11 এর সাথে তো B13 হওয়ার কথা, B11 গুণ হয়ে আছে। হ্যাঁ এটাই, এখানে আসলে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা জাস্ট একটু বুঝে নিলেই হলো, চেঞ্জ করে দিব না। যে এখানে আসলে এই যে এইখানে যেটা আছে 13 12, এটার মানে একটু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তো ওই জন্য হচ্ছে কিছু কিছু জায়গায় সিমিলারলি হচ্ছে ওই জায়গাটাতে একটু জাস্ট হয়ে গেছে। এখন আমরা যদি চিন্তা করি যে যখন আমরা মাল্টিপ্লিকেশন করি তখন আমাদের একটু চেক করে নিতে হয় যে এই লাস্ট যে সংখ্যাটা আছে এটা আবার পরের ম্যাট্রিক্সের এইটার সাথে ঠিক আছে কিনা, না হলে কিন্তু গুণটা করা যায় না। এটা তো আমরা জানি, এটা কমন জিনিস। এখন এইখানে একটা নাম আছে যে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, কিন্তু ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন হচ্ছে কি যে একসাথে কয়েকটা ম্যাট্রিক্স থাকলে সেটাকে আসলে আমরা কিভাবে গুণ করলে সবচেয়ে লোয়েস্ট কস্ট দিয়ে গুণ করে ফেলতে পারবো, এই জিনিসটা এখানে বের করতে হয়। তো সিমিলারলি এখানে যদি ম্যাট্রিক্স আমরা দুইটা গুণ করছি অনলি, এইটার যে অপারেশন রিকোয়ারটা হয় সেটা দেখেন, সেটা হচ্ছে 2 ইনটু 3 ছিল। হ্যাঁ বলেন। স্যার এটা কোথা থেকে পড়ানো হইতেছে আমরা তো ধরতে পারতেছি। ও আচ্ছা, এটা এখন আপনাদেরকে দেওয়া হয় নাই। এইটা জাস্ট আমি ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিব। সম্পূর্ণ নতুন একটা টপিক, এটা আগে কখনো দেখানো হয় নাই। জাস্ট হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনটা জিজ্ঞেস করে নিলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমরা আগে দেখছি কিনা, রাইট? ও আচ্ছা এটা একটু ভেরি নিউ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সবাই খাতা কলম নিচ্ছেন তো নাকি? একটু পরে খাতা কলম লাগবে, না হলে হচ্ছে একটু কষ্ট হবে, একটু স্লো আসতে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করব যে এই 2, তারপর যে সংখ্যাটা দুইবার থাকবে ওখান থেকে একটা, আর লাস্ট যে 2 থাকবে সেটা নিয়ে গুণ করে দেখলাম যে অপারেশন রিকোয়ার্ড হচ্ছে 12। আচ্ছা, এই পর্যন্ত সহজ ছিল। এখন আমি যদি কাউকে কোশ্চেন করি, আচ্ছা সিআর 8089, আপনার ক্লাসের অন্য আর কি আছে বলেন? স্যার আরো আছে। ওয়ান বাই ওয়ান কল করি। 065 আছেন? নাই। তারপরে 650? ইয়েস স্যার। আপনার কি এইচ না এল কোন সেকশন? স্যার আমি হচ্ছে এল সেকশনের। আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, এইখানে যদি আপনি মাল্টিপ্লিকেশন করেন, ঠিক আছে, তাহলে কম্পিউটার তো একটা সময় একটা অপারেশনই করে, দুইটা একসাথে অপারেশন রান করে না। তো সেই ক্ষেত্রে কয়টা ওয়েতে মাল্টিপ্লিকেশন করা যায় আপনি বলতে পারেন? আচ্ছা আমি আরেকটু সহজ করে দিই, সামনের দিকে যাই তাহলে তো হলো। আচ্ছা দেখেন, একটা মাল্টিপ্লিকেশন করা যায় হচ্ছে এইভাবে
যে আগে হচ্ছে প্রথম দুটো গুণ করব, দেন হচ্ছে এটার সাথে গুণ করব ওই ফলাফলটা, অথবা আমরা যেটা করতে পারি যে প্রথমটা বাদ দিয়ে শেষের দুটো আগে গুণ করব, এটার সাথে হচ্ছে প্রথমটা গুণ করব। তো অপারেশন রিকোয়ার্ড কিন্তু মোটামুটি সেমই, এখানে যে 24 আছে এখানে 24 একই হবে, যেহেতু ম্যাট্রিক্সটা একটা থেকেই আসছে। তো আপনি একটু যোগ করে দেখেন যে পরবর্তীতে যে প্রথম যেটা গুণ করছিলাম সেটা ছিল 2 3 3 4, এটার সাথে গুণ করছি 4 ইন্টু 2। তাহলে ওই যে আগের মতো অপারেশন যেই রিকোয়ারমেন্ট, এইটাতে জিরো লিখছি কি কারণে বলেন দেখি? কেউ বলতে পারবেন? আচ্ছা, সামওয়ান, আমি কাউকে একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা বলেন দেখি, আইডি পরবর্তীতে 014 আছেন নাই? 044? Yes, আছে sir. স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 044 আছেন, আচ্ছা ঠিক আছে। তা আপনি একটু বলেন যে এই আগের যে অপারেশনটা আমি প্রথমে যেখানে ব্যাক করছি, এখানে দুটো ম্যাট্রিক্স গুণ করার পরে আমরা সংখ্যাটা কত পাইছিলাম? 12, sir. 12। আচ্ছা, তাহলে এইখানে 24 কিভাবে পাইছি, এটা কি বুঝতে পারছি? না স্যার, আবার একটু রিপিট করলে ভালো হতো হ্যাঁ, স্যার। বুঝেন নাই? আবার একটু রিপিট করলে স্যার ভালো হতো। এইখানে দেখে নেন যে এই যে দুইটা সংখ্যা ছিল, ম্যাট্রিক্স দুইটা আলাদা আলাদা ছিল। সো আমরা ম্যাট্রিক্স গুণফলে শুধু চেক করি যে এই ম্যাট্রিক্সের যে লাস্ট সংখ্যাটা পরবর্তী ম্যাট্রিক্সের ফার্স্ট সংখ্যার সাথে মিলে কিনা, না হলে ম্যাট্রিক্সটা গুণ করা যাবে না, কারণ রো আর কলাম সমান হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গুণ করা যাবে না। তো এখানে গুণ করা যাচ্ছে, তো আমরা কি করছিলাম যে এখান থেকে একটা 2 নিছি, দুইটা একই সংখ্যা ছিল সেখান থেকে একটা সংখ্যা নিছি, আর লাস্ট যে সংখ্যা ছিল সেটা নিছি, নিয়ে বের করছি 24, যে আচ্ছা এটা গুণ করতে আমার অপারেশন রিকোয়ার্ড হচ্ছে 24। বাট এইখানে হচ্ছে 4 ইন্টু 2 দিয়ে 0 দিছি কেন, এই কোশ্চেন ছিল। এটা কি আমি বলতে পারি? আচ্ছা, কারণ হচ্ছে এখানে আমি কিন্তু কারোর সাথে গুণ করতেছি না, জাস্ট এই ম্যাট্রিক্সটা স্ট্যাটিস্টিক আছে, এইখানে গুণ করছি। গুণ না করলে হ্যাঁ বলেন। মানে স্যার হচ্ছে গুণ না করলে জিরো গুণ হবে, না এই তো করলে 0 হবে। সিঙ্গেল থাকবে। আচ্ছা, তাহলে একইভাবে যখন এই পাশে এটা কারোর সাথে গুণ করিনি, যার জন্য 0 হয়েছে, আর এই পাশে দেখেন গুণ করার কারণে 24 হয়েছে, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এরপর এই 24-এর সাথে, মানে এই ম্যাট্রিক্সের সাথে টোটাল যেটা গুণ করে ফেলছি, এটার সাথে আপনি দেখেন এরপর নেক্সট টাইমে হচ্ছে আপনি কিন্তু এই লাস্ট যেটা বাকি ছিল সেটা গুণ করছেন, তখন গুণফলটা হয়েছে এরকম 2 ইন্টু 4 ইন্টু 2। আগে একবার অপারেশন রিকোয়ার্ডে আমার কস্টিং ছিল 24, সেটা করছি, আর সাথে ছিল 0, তা যোগ করছি, লাস্ট ওয়ান হচ্ছে এইটার সাথে এটা গুণ করার জন্য যেই কস্টিংটা সেটা আমরা বের করছি এইভাবে যে 2 ইন্টু 4 ইন্টু, দুটো 4 ছিল, একটা আসছে, আর লাস্ট হচ্ছে 2, 40। তাহলে এই পাশেরটা কত হবে কেউ বলতে পারবেন? 230। 1 মিনিট সময় বলতে হবে, যে কেউ টেলিগ্রামে একটু নোটটা করে ড্রপ করেন 1 মিনিটের মতো। $36 স্যার। জি স্যার আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন এখন ঠিক আছে, 36 অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, অ্যাডভেক্ট কিসের? আমরা আসলে এটা ম্যাট্রিক্সের ফলাফল না, এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আমরা যে কস্টিংটা সেটা বের করতেছি, যে দুইটা
দুইয়ের অধিক ম্যাট্রিক্স থাকলে সেটাকে কোন ওয়েতে গুণ করলে আমরা হচ্ছে কম সময়ে সেটাকে গুণ করে ফেলতে পারবো বা আমাদের অপারেশন কস্টটা কম হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা প্রথম দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে, যেহেতু ম্যাট্রিক্সের ডাইমেনশন দেওয়া আছে এখানে, ডাইমেনশন যদি এইরকম হয়, ডাইমেনশন চেঞ্জ হয়ে গেলে কিন্তু তখন আবার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। ডাইমেনশনটা যদি এইরকম হয় তাহলে হচ্ছে প্রথমটার সাথে গুণ করে পরে এইটার ফলাফল লাস্ট ওয়ানের সাথে গুণ করলে আমার অপারেশন রেকর্ড হচ্ছে 40, মানে কস্টিং হচ্ছে 40। আর যদি আমি শেষ দুটাকে গুণ করি, ওইটাকে গুণ করে ওইটার ফলাফলটা প্রথমটার সাথে গুণ করি, তাহলে আমার আসছে 36। তার মানে বেটার ওয়ে হচ্ছে আগে এই দুটাকে গুণ করা, তারপরে এটার রেজাল্টটা এটার সাথে গুণ করা, রাইট? কমপ্লেক্সিটিটা কম হবে, রাইট? তাহলে এইখানে মূল কোশ্চেনটা এটাই ছিল। আপনাকে কয়েকটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, ওখানে কিছু ডাইমেনশন দিয়ে দিবে, আপনাকে বের করতে হবে যে কার পরে কার গুণ করলে আমার হচ্ছে কস্টিংটা কম লাগতেছে। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, কস্টিং বলতে কি বোঝাচ্ছ? এটা কমপ্লেক্সিটি অথবা হচ্ছে আমরা একটু ভিতরে খেয়াল করি। আমি আরো যখন সামনে আছে আরো একটা ম্যাথ আছে, ওটা ক্লিয়ার হয়ে যাবে যখন অপারেশনটা করব, যে এখানে যে অপারেশন গুলো করতেছি এটার ভিতরে যেই যোগ এবং গুণফলের যে রিকোয়ারমেন্টটা, এটা কতবার অপারেশনটা কমপ্লিট করা লাগতেছে অথবা আমার কমপ্লেক্সিটিটা কোথায় যাচ্ছে, ওইটা আসলে লোয়ার করা, মিনিমাল করা। আচ্ছা ঠিক আছে, একটু সামনের দিকে যাচ্ছি। 36। আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলায় কনভার্ট করি। এখানে যে সংখ্যাগুলো আমরা পাইছি, ধরেন যে আমরা এখানে কি করছি, যে প্রথম দুটো ম্যাট্রিক্স গুণ করছি, তাহলে C12 মানে A1 এবং A2 এই দুটাকে গুণ করছি, এটার মান পাইছি 24। আর এটা কারোর সাথে গুণ করি না, এটা হচ্ছে C33, সেটার মান হচ্ছে 0। একইভাবে এইটা হচ্ছে C11, তাহলে এটা হচ্ছে C23। তাহলে এখানে দেখেন আমরা যেটা করছি যে C12 24 এর সাথে C33 যোগ করে এখানে দেখেন 0 2 3 মানে তিনটা জিনিস গুণ করছি। এই 0 2 3 কিভাবে পেলাম, কারো আইডিয়া আছে কিনা? এনিওয়ান? না হ্যাঁ, যে প্রথমেই বললাম, আমরা জাস্ট এখন ফর্মুলাটা লিখছি, এছাড়া কোনো কিছু না। তাহলে এইখানে কত হবে কেউ বলতে পারবেন? ট্রাই। D0 D1 D3, হ্যাঁ, কারণ এই যে এখানে বোঝা যাচ্ছে কিন্তু D0 দুইটা D1 আছে, একটা হবে আর একটা হচ্ছে D3, রাইট? আচ্ছা, যাই হোক, এখন আমরা ফর্মুলাটা দেখাই নাই যে কিভাবে লিখতে হবে, আমি এখানে দেখি যে ফর্মুলাটা কিভাবে লিখতে হয়। আমরা হচ্ছে ফর্মুলাটা এইভাবে লিখে দিলাম যে ম্যাট্রিক্স যেটা আছে যে 1 থেকে 3 পর্যন্ত, সেই ম্যাট্রিক্সটা নিলে এর মধ্যে এই পাশে যে যোগফলটা হয় সেটা হচ্ছে CIK। পরবর্তীতে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে I এর সাথে K এর সাথে হচ্ছে 1 যোগ হবে, আর J এর মান হচ্ছে এখানে দেওয়াই আছে। একইভাবে তিনটা D এর প্রথমটার মান হচ্ছে DI-1, সো IJ K এর মান কিন্তু আপনাকে দিয়ে দিবে। সেটা এখান থেকে আমি দেখা দিচ্ছি, নেক্সট যখন ম্যাথটা শুরু হবে সেখানে আমরা জেনে নিব যে IJ K এর মান কিভাবে বের করতে হয়। আর D এর মানগুলো নিয়ে কথা বলতেছি। সো আমি যদি এই পাশ থেকে IJ K এর মান পেয়ে যাই, তার মানে হচ্ছে আমি এখানে K+1 বের করতে পারবো, I-1 ও বের করতে পারবো, K এবং J এগুলো এমনি বের করতে পারবো। আচ্ছা, তাহলে নতুন একটা ম্যাথ শুরু হচ্ছে, আপনারা চাইলে একটু খাতা কলম নিয়ে দেখতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে 4টা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এখানে ডাইমেনশন উল্লেখ করা আছে। আপনাকে এখানে বলতে হবে যে কোন দুইটা ম্যাট্রিক্স গুণ করে ওইটার ফলাফলের সাথে নেক্সট আরেকটা ম্যাট্রিক্স গুণ করবো, তারপরে আবার কোন ম্যাট্রিক্সটা গুণ করবো। তো এখানে কয়টা ওয়ে হইতে পারে, যে আমরা 1 থেকে 4 পর্যন্ত ম্যাট্রিক্স নিচ্ছি, যদি আমরা নিয়ে থাকি তাহলে আমার এখানে কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমরা পরবর্তীতে আরেকজনের সাথে একটু কথা বলি। 0 না 487 আছেন? নাই। 519 নাই। 555 তাও নাই। 571, আচ্ছা 572, জি স্যার। 572, আচ্ছা ঠিক আছে। আপনি একটু বলেন তো যে এখানে কয়টা ওয়েতে ম্যাট্রিক্স গুলোকে গুণ করা যেতে পারে? স্যার আমার কাছে এখন ভালোভাবে ক্লিয়ার হয়নি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু দেখি, হ্যাঁ, যে আপনাকে তো এখানে কয়টা ম্যাট্রিক্স দিয়েছে বলেন? 1 2 3 4, তাই তো? জি স্যার।
তাহলে আমরা বলছি যে আমরা কে এর মান 1 ধরছি, সেই ক্ষেত্রে আমি কি করলাম যে কে এর মান যদি 1 ধরি তাহলে একটাই পার্টে ভাগ করছি আর হচ্ছে তিনটা ওই পাশে চলে যাবে, রাইট? জি স্যার। জি স্যার। অথবা কে এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম আর দুইটা এই পাশে চলে যাবে, ওকে? জি স্যার। অথবা প্রথম তিনটা গুণ করলাম ওর সাথে হচ্ছে লাস্ট একটা গুণ করলাম, তার মানে এই 1 2 3 এই তিনটা ওয়েতে গুণ করা যায়, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে লিখছি। তো প্রথমটা দেখেন যে কি বলছি যে C11 এটার সাথে হচ্ছে 11 কেন, কারণ হচ্ছে প্রথমটা নিছি আর বাকি তিনটা একদিকে পাঠিয়ে দিচ্ছি, সেই জন্য হচ্ছে ওই পার্টটুকু হচ্ছে C2 থেকে C4, ওকে? আচ্ছা, আর এখানে D3টা বসাইতে হয়, সেই D3টা কিভাবে বসাইছি দেখেন যে আমরা D এর এই মানটাকে বলছি I-1, তাহলে এখানে I এর মান কত ছিল? I এর মান ছিল হচ্ছে 1, রাইট? আচ্ছা, I এর মান যদি 1 হয় তাহলে I-1 কত হবে? 0। আচ্ছা ঠিক আছে, তাহলে k এর মান বলছি এই 2 নাম্বার D হচ্ছে dk, তাহলে k এর মান এখানে দেখেন k = 1, যেহেতু আমরা প্রথমটাতে ব্রেক দিছি সেজন্য আমরা k = 1 ধরছি, এখানে হচ্ছে d1। একইভাবে লাস্ট ওয়ান হচ্ছে dj, অর্থাৎ j এর মান যা হবে এটা তাই হবে। তো j এর মান হচ্ছে 4, কারণ হচ্ছে ফুল ম্যাট্রিক্সটা নিয়েছিলাম আমরা শুরুতে 1 থেকে 4 পর্যন্ত, এটা i এটা j, আর এখানে হচ্ছে k এর মান 1 ধরছি কারণ আমরা প্রথম এক নম্বরে ব্রেক দিছি। তো এই কারণে এখানে d এর মান যেটা আছে dj সেটা হচ্ছে 4। তো কি হলো আমার যে C11 এইটার সাথে ব্রেক দিয়ে C2 থেকে 4 এটা নিয়ে d এর মান হচ্ছে 0 1 4। যদি আমরা k এর মান 1 ধরি তাহলে হচ্ছে আমার ফর্মুলাটা এরকম হবে। এখন আমার কোশ্চেন, k এর মান যদি 2 হয় তাহলে ফর্মুলাটা কি রকম হবে? বলেন দেখি। কেউ বলবেন না? স্যার C12 প্লাস C12 প্লাস C34, C34 হইছে, তারপরে হলো এটা হলো D1 D1 ইনটু D2 D2 আর D4। D4। আচ্ছা চেক করে দেখি 024 হইলো কেন? 1 না তো হইছে, মানে একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ কি দেখেন, প্রথম দুইটা নিয়েছি এবং ওটার সাথে মানে প্রথম দুইটা যদি নেই তারপরে যদি ব্রেক দিই আমার পরে থাকে হচ্ছে শেষ দুইটা নিলাম, ওকে? এখন আমার এখানে মান কত ছিল? C1 থেকে 4, তাই তো? তাহলে এইটা কিন্তু ছিল k এর মানটা, এইটা ঠিক আছে যে I-1 আর এটা j, মাঝখানের মানটা ছিল dk। এখন k এর মান তো 2, কারণ হচ্ছে আমি প্রথম দুইটা নিয়ে ব্রেক দিছি, এই জন্য হচ্ছে d এর এটা 1 না, এটা হয়ে গেছে 2। এখানে আপনি 1 বলে ফেলছিলেন মনে হয়, ঠিক আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি ছাড়া আরো একজন বলেন পরেরটা কি হবে? যদি k এর মান 3 হয় তাহলে d এর এখানে মান কত হবে? আচ্ছা, এই 68 এইচ আর এল এর দুইজন সিআর আছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা তো আপনি তো একজন আছেন, আরেকজন কোথায়? আছি স্যার। মাহাতির বান্না, হ্যাঁ আছেন তাই তো? আচ্ছা জি স্যার আছি। তাহলে এক কাজ করেন, এই ধরেন যে অ্যানসার না পাইলে কুইজে এক এক করে কমলো। এটা কি স্যার কি হচ্ছে? অনলাইনে একটা কুইজ ছিল না আমাদের? জি স্যার। তাহলে তো স্যার মার্ক মাইনাসে চলে যাবে না স্যার এটা কি কুইজ হচ্ছে? মাইনাসও যাবে না। ধরেন যে কেউ অ্যানসার করছে না, তার মানে কেউ 15 পাইলো না, 14 চলে আসলো, তারপর কেউ অ্যানসার করছে না, তাহলে এক করে কমে গেল। অ্যানসার ভুল হোক সমস্যা নাই। স্যার কুইজ হচ্ছে নাকি এটা? না কুইজ হচ্ছে না, জাস্ট কথাবার্তা কেউ বলছেন না তো তাই বলতেছি। আচ্ছা ও ঠিক আছে, তার মানে এইটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে কে এর মান যখন 3 হবে এখানে জাস্ট 3 হবে, আর বাকিগুলো হচ্ছে ওই 1 থেকে 3 পর্যন্ত নেওয়ার জন্য প্রথমটা হচ্ছে C1 থেকে 3 আর পরেরটা হচ্ছে C44 এই পর্যন্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে 0, কারণ i এর মান হচ্ছে এখানে আমরা জানি সরি i এর মান 1, সো এই d এর মান হবে I-1, সেটা 0। আর পরেরটা হচ্ছে dk, তো k এর মান 3 ছিল সো এটা 3, আর পরেরটা হচ্ছে dj, এখানে j এর মান ছিল 4 সো এটা 4। ওকে রাইট? জি স্যার।
এর বেশি কিন্তু আমরা এই মানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে দেখি নাই। তার মানে হচ্ছে 4টা ম্যাট্রিক্স দেওয়া থাকলে আমরা জাস্ট গুণফলটা চেক করতেছি যে কয়টা ওয়েতে করা যাইতে পারে, সেগুলো আমরা লিখে ফেলছি এখানে। তো এই পর্যন্ত বুঝলে আপাতত আজকের ক্লাসে সবকিছু বোঝা হয়েছে। এখন আপনি একটা কাজ করবেন যে এইভাবে একটা ঘর ক্রিয়েট করবেন যেখানে হচ্ছে 4টা ম্যাট্রিক্সের জন্য একদিকে আই, অন্যদিকে হচ্ছে জে, এবং যেই ঘরগুলো ডায়াগোনাল আছে ওখানে আমরা 0 দিচ্ছি, কারণ হচ্ছে ওই ঘরগুলো হচ্ছে 1 1 2 2 3 3 4 4, এগুলো হচ্ছে কারোর সাথে গুণ করার প্রয়োজন নাই, ওরা ব্রেক দিলে ওই একটা একটা করে ম্যাট্রিক্স থাকে। যেমনটা আমরা শুরুতে দেখছি যে একটা করে ম্যাট্রিক্স থাকে, ব্রেক দিলে ওইটাকে আসলে কারোর সাথে গুণ হচ্ছে না, সেই জন্য হচ্ছে ওই যে ডায়াগোনাল গুলোতে 0 আছে। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে 1 1 তারপরে 4 4 আছে, তো এইগুলোর মান 0। এখন এই বাকি মানগুলো কোথায় পাবো সেটা বলেন তো। বাকি মানগুলো কিভাবে পাবো? এই যে এখানে যেভাবে হ্যাঁ বলেন, কেউ একজন বলতে যাচ্ছিলেন, বলেন। বাকি বলতে স্যার কি বুঝাইছেন এখানে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে খেয়াল করেন, এখানে 1 থেকে 4 এর জন্য ফর্মুলা লিখছি না? জি স্যার, জি। আচ্ছা, 1 থেকে ফর্মুলাটা লিখতে তো পারছি। এখন এইখানে ছিল কত? 1 4, রাইট? জি স্যার। আচ্ছা, তো এখানে যদি 1 4 না থেকে আমি এখানে হচ্ছে গিয়ে 2 এবং 4 লিখতাম, তাহলে ফর্মুলাটা কিভাবে লিখতাম? তাহলে হবে হচ্ছে 2, আই হচ্ছে 2 আর জে তো 4। হ্যাঁ, আমরা এই কোশ্চেনটাই আপনাকে করতেছি, কারণ বাকিগুলোর মানগুলো তো আমাকে বের করতে হবে। আমরা শুধু 1 4 এর জন্য রেজাল্টটা জানি, বাট এইখানে 1টা 2টা 3টা 4টা, এই 4টার জন্য তো আমরা এখনো জানি না, রাইট? জি স্যার। ফর্মুলাটা জানি না। তাহলে যেখানে 2 এবং 4 পর্যন্ত লিখলে এখানে মানে হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত ম্যাট্রিক্স গুলো নিলে এর গুণফলটা কিরকম হইতে পারে, যে কে এর মানটা এখানে 2 থেকে কেন শুরু করছি বলেন? এখানে আমরা যেটা করব যে যেই মানটা আই, এবং এটা আমি আগে বলি না, এখন নতুন করে বলতেছি। দেখেন যে আই এবং জে এর মান দেওয়া আছে, আমরা যেটা করব যে 4 মানে জে থেকে আই বিয়োগ করলে যেই রেজাল্টটা আসবে, অর্থাৎ 4 - 2 2, তার মানে কে এর মিনিমাম মান 2 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম মানটা হচ্ছে লাস্ট যে এর মান দেওয়া আছে সেটা থেকে 1 কম হবে, অর্থাৎ 2 থেকে 4 এর মধ্যে। তো 2 থেকে 4 এর মধ্যে দুটো সংখ্যা আছে, কে এর মান হচ্ছে 2 অথবা 3, এইভাবে আমরা নিতে পারি। সো সিমিলারলি এখানেও আমাদের এই কাজটা হয়েছে যে 4 - 1 3, অর্থাৎ কে এর যে মানটা আছে সেটা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত হবে, সেই জন্য হচ্ছে 1টা 2টা 3টা ডিফারেন্ট ওয়ে হয়েছে। এখানে আমরা একই কাজ করছি, 4 থেকে 2 বিয়োগ করে 2 পাইছি, সো কে এর মান হচ্ছে 2 থেকে শুরু হবে এবং 4 এর আগ সংখ্যা পর্যন্ত 2 এবং 3 দুইটা ডিফারেন্ট সংখ্যা হবে। তাহলে যদি কে এর মান 2 হয় আর আমরা হচ্ছে এইটার জন্য কম্বিনেশনটা বের করতে চাই, তাহলে আমরা যেটা করছি যে দুইটা সংখ্যা নিয়ে 2 2, অর্থাৎ এখান থেকে শুরু করছি যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে একটা ব্রেক দিয়ে তারপরে হচ্ছে 3 4, মানে এই দুটাকে আমরা গুণ করে দিছি। আরেকটা কাজ করা যায় যে কে এর মান 3 তে যদি ব্রেক দেই তাহলে 2 থেকে 3 পর্যন্ত নিয়ে আমরা হচ্ছে লাস্ট 4 4 এটাকে ব্রেক দিতে পারি। এর বাইরে আর কোনো ওয়ে আছে যদি আমরা 2 থেকে 4 পর্যন্ত গুণ করতে চাই? বুঝতে পারেন না মনে হয়, বুঝতে পারছেন? আর তো কোনো ওয়ে নাই মনে হয়। আর কোনো ওয়ে নাই, সম্ভব না। তাহলে এই দুইটা জিনিস কি বুঝতে পারছি যে সি এর এখানে সংখ্যাগুলো দিলে আমরা আসলে ফর্মুলাটা কিভাবে বের করব, এটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার, এটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে একটু সামনের দিকে যাই। ওকে, আরেকটা ঘর নিতে হবে, একটা তো হচ্ছে সি এর জন্য, আরেকটা হচ্ছে কে এর জন্য। ওকে, তো আমরা দেখি যে এই মানগুলো আমাদের জানা আছে, 1 1 4 4 2 2 অথবা 4 4, এগুলো 0 হবে। এগুলো ইনডেক্সে 0 হচ্ছে কারণ হচ্ছে একটা করে যে ম্যাট্রিক্স গুলো থাকে এগুলো গুণ করার প্রয়োজন, মানে গুণ করার যে কস্টটা সেটা 0, কারণ কারোর সাথে গুণ করতে হচ্ছে না। এখন আমরা যেগুলা প্রয়োজন, যেগুলো আমাদের রেজাল্ট গুলো জানা নেই সেটা নিয়ে শুরু করি। যে আমরা হচ্ছে প্রথমে 1 2 শুরু করলাম, তো সি 1 2 হইলে দেখেন তো দেখি যে এরকম হয় কিনা, যে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তার মানে কে এর মান একটাই হবে, আর বেশি না। তো সি এর মান হচ্ছে সি 1 2, অর্থাৎ হচ্ছে 1 এবং 2 এটা নিলাম, এবং পরবর্তীতে হচ্ছে 3 4 এটা গেল। নেক্সট ওয়ান হচ্ছে 0 1 2। হ্যাঁ, তো 0 1 2টা আসছে কোত্থেকে, যে ওই যে আই এবং জে এর মান যেটা আছে জাস্ট আপনি এখানে বসাই দিলেন। এখন একটু চেক করেন যে
1 2 এবং 3 4 এর মানটা এখানে আছে কিনা। নাই তো স্যার। আচ্ছা এখানে সম্ভবত 3 4 না 3 3 হবে, হ্যাঁ 3 4 না 2 2 হবে, কারণ হচ্ছে এই যে 1 1 এবং 2 2 এখানে একটু ব্রেক আছে, 1 1 এবং 2 2, তো 1 1 এবং 2 2 এর মান দুইটার মান 0, রাইট? তো লিখে দিচ্ছি। এটা যদি এখানে হয় 1 1 আর এখানে যদি 2 2 হয়, তাহলে এখানে কি 0 0 আমার কাছে আছে রেজাল্ট, এই যে 1 1 এবং হচ্ছে 2 2, রাইট? জি স্যার। তাহলে এইটা যদি 0 0 দুটো পেয়ে যায়, তাহলে এইখানে খেয়াল করেন এটা d0 আসছে কিভাবে, কারণ i এর মান ছিল আমার হচ্ছে 1, তো আমরা এটাকে যেটা বলছি যে এই মানটা হবে i - 1, সেজন্য হচ্ছে 0, আর এটা হবে k এর মান হচ্ছে আপনার 1, সো আমরা সেখানে 1 লিখলাম, আর এটা হচ্ছে j এর মান ছিল 2, সো আমরা এখানে 2 লিখলাম। তো এখানে খেয়াল করেন d0 d1 এবং d2, সো আমরা এখানে যদি d0 দেখি তাহলে হচ্ছে 3, আর d1 যদি দেখি তাহলে হচ্ছে 2, আর হচ্ছে আপনার d কত d2 যদি দেখি তাহলে হচ্ছে আমার 4, রাইট? তাহলে 3 2 4 গুণ করলে কত আসতেছে আমার 24। তো এই ঘরটাতে হচ্ছে আমরা 24 লিখলাম, আর এইখানে লিখলাম হচ্ছে 1, কারণ হচ্ছে আমরা এখানে k এর মান কত দিয়ে শুরু করছিলাম, 1 দিয়ে। ওকে, এইটা বুঝতে পারছি? যে এখানে একটু কারেকশন আছে আর কি, যে 1 1 আর হচ্ছে আপনার 2 2 হবে, জাস্ট এটা হয়তো যেহেতু ওই যে গ্রাফিক্সে যখন কাজ করছে একটা জিনিস কপি করে নিয়ে করছিল, তো হয়তো ওই আগের ঘরটাই রয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এটা যদি বুঝতে পারি, দেখেন তো দেখি এরপর একটা মিলাতে পারি কিনা, 2 3 এর জন্য মিলে কিনা দেখেন দেখি। এনিওয়ান? আচ্ছা মাহাতির আছেন? জি স্যার আছি। আচ্ছা একটু দেখেন আপনি বুঝেন কিনা, একদিন বুঝতে হবে তো, যাতে আবার আমরা পরে আবার শেয়ার করতে পারি। এখানে আমরা সি এর মান বলছি 2 এবং 3, রাইট? এখন আমার কোশ্চেন হচ্ছে 2 3 কেন নিলাম, কারণ হচ্ছে ওই যে আগের যেই প্রথম আমরা যেটা শুরু করছিলাম যে 1 4 থেকে যখন আমরা ক্যালকুলেশনটা শুরু করছিলাম, তখন আমরা দেখেন যে কোথাও আমার 2 3 রিকোয়ার্ড ছিল, এই যে 2 3 1 4, এটার ভিতরে ছিল 2 4, সো আমরা যখন 2 4 এ গেছি এটার ভিতরে আবার 2 3 দরকার আছে, অর্থাৎ এখানে আননোন যে ভ্যালুগুলো আছে সবগুলো আমার ক্যালকুলেট করে দেখাইতে হবে, যার কারণে হচ্ছে আমরা 1 2 এবং হচ্ছে 2 3 নিছি, রাইট? জি স্যার। আচ্ছা তাহলে এখানে আমরা যেটা প্রথমে করতেছি যে সংখ্যাটাই সি এর ভিতরে নিব সেটাকে আমরা এই যে 3 - 2 এটা বিয়োগ করে নিব, নিলে হচ্ছে কে এর মানটা পেয়ে যাব, সরি কে এর এর মানটা 2 এবং 3 বিয়োগ করলে হচ্ছে 1, তার মানে কে এর কম্বিনেশন একটাই হবে। এখন সেই মানটা কত হবে, যে সেটা হবে 2 এবং 3 এর মাঝখানে যে মানটা আছে, মানে 2 এর সমান অথবা ইকুয়াল 3 থেকে কম, তো সেই সংখ্যাটা একটাই আছে, সেই সংখ্যাটা হচ্ছে 2। তো আমরা যেটা করছি যে সি এর জন্য একটাই কম্বিনেশন নেওয়ার জন্য, যে 2 2 অর্থাৎ 2 এবং 3 এই দুটার জন্য নিলে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স গুণ করতেছি, সেটার জন্য হচ্ছে সি এর যে প্রথম ম্যাট্রিক্সের ইনডেক্স আছে সেটা হচ্ছে 2 2, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে এটা আছে সেটা হচ্ছে 3 3। তো 2 2 3 3 এর মান আমার হচ্ছে আগেই জানা আছে, যে গুণফলে যেহেতু সিঙ্গেল ম্যাট্রিক্স ওটা আসলে কস্টিং লাগতেছে না, গুণফল দরকার নেই, জাস্ট 0 0। আর এই d1 d2 আর d3 যেভাবে পাচ্ছি, এখানে ij এর যে মানগুলো দেওয়া আছে এটা জাস্ট এখানে ফর্মুলাতে অ্যাপ্লাই করলে আমার d1 d2 আর d3 আমি পেয়ে যাব। সো 1 2 3 এর মান এখানে দেওয়া আছে, যে 1 2 3 2 4 2, সো 2 4 2 16, রাইট? জি স্যার। আচ্ছা তাহলে পরবর্তীতে যখন আমরা এখানে যখন ফিল আপ করলাম, তখন হচ্ছে কে এর মান হচ্ছে 2, আর হচ্ছে যে ভ্যালুটা আমরা পাইছি সি এর জন্য সেটা আমরা এখানে বসাই দিলাম। পরবর্তীতে আমরা C34 নিলাম, তো C34 টা বোঝা যায় কিনা দেখেন তো। জি স্যার, ওখানে হচ্ছে আগের মতো। জি স্যার।
ওকে, যে কে এর কয়টা ভ্যালু বের হবে, কম্বিনেশন একটা বের হবে, সেটা কি হবে, সেটা হচ্ছে 3 এবং 4 এর মাঝখানে ওই 3 এর সমান অথবা 4 থেকে ছোট একটাই সংখ্যা, সেটা হচ্ছে 3, তার মানে ব্রেকটা হচ্ছে 3 তে। সো ওই 3 দিয়ে আমরা শুরু করলাম, আর পরে হচ্ছে যেহেতু আসেই 3 এবং 4 ব্রেক একটা করে, সো সেটা হচ্ছে 3 এবং 4 এই দুটোর রেজাল্ট আমার জানাই আছে। আর এটা ফর্মুলা থেকে আমরা এই যে ফর্মুলা থেকে এখানে বসাই দিলাম। সো 3 3 4 এইখান থেকে আমরা সেটা বসাই দিয়ে রেজাল্ট গুলো বের করে নিতে পারি। সো এটা একটু মনে হয় কারেকশন আছে, 3 না। সো কে এর মান কত এখানে, কে এর মান 3, আর এটা হচ্ছে আপনার হচ্ছে 3 মাইনাস আই এর মান হচ্ছে 3 মাইনাস 1, সো এখানে 2 হবে, রাইট? এই যে এখানে 2 হবে। জি স্যার, 2 হবে। তো d2 এর মান হচ্ছে 4 4 2 5, সো রেজাল্ট হচ্ছে 40। তাহলে এই 40 হচ্ছে এখানে বসাইছি, আর কে এর মান যেহেতু 3, আমরা 3 হচ্ছে এখানে বসাই দিছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে বাকিগুলা যে 1 থেকে 3 এর ক্যালকুলেশন যদি করি, যে 1 থেকে 3 এর ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে 3 মাইনাস 1 দুইটা ডিফারেন্ট কম্বিনেশন হবে। সো কম্বিনেশন গুলো এরকম হবে, দেখেন দেখি বোঝা যায় কিনা। যে কে এর মান 1 হলে প্রথম একটাতে ব্রেক দিছি, কে এর মান 2 হলে 1 থেকে 3 পর্যন্ত ব্রেক দিছি, দুইটা করে নিয়ে ব্রেক দিছি, রাইট? জি স্যার। একটা ব্রেক দিলে আর ওই পাশে থাকে 2 3, আর এখানে 1 থেকে 2 পর্যন্ত নিলে ওই পাশে থাকে 3 3। ওকে, ক্লিয়ার? কে এর মান দেখে হচ্ছে আমরা ব্রেকটা বের করে ফেলবো, আর এটা তো ফর্মুলা দিয়ে আমরা বসাই দিতে পারি। তাহলে হচ্ছে রেজাল্ট আমরা দুটো পেয়ে গেলাম। এখান থেকে দেখেন আমার মিনিমাম কোনটা, 48 এবং 28 এর মধ্যে মিনিমাম কোনটা? 28 না? 28। 28, যার কারণে হচ্ছে আমরা এখানে ফর্মুলা করছি। আগে যে ফর্মুলাগুলো দেখাইছি ওখানে একটা করে সংখ্যা ছিল, ডিরেক্ট বসাই দিয়েছি। এখন যদি একের অধিক আসে তাহলে আপনাকে দেখতে হবে যে মিনিমাম কোনটা। তো মিনিমাম হচ্ছে 28, সেই 28 হচ্ছে আমরা এখানে বসাইছি, আর হচ্ছে এই 28 এর এগেইনস্টে কে এর মান যত ছিল সেটা আমরা এখানে বসাইছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর C24। সো C24 এর জন্য সেম দুইটা ডিফারেন্ট ফর্মুলা আসবে, সেখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আমরা দেখলাম যে কোনটার মান লোয়েস্ট হচ্ছে 36 এর জন্য কে এর মান ছিল 3, সো আমরা হচ্ছে 36 এখানে বসাইলাম, আর কে এর মান হচ্ছে 3 এখানে বসাই দিলাম। এবং লাস্ট 1 থেকে 4, সো 1 থেকে 4 এর জন্য ওই যে প্রথম যেটা আমরা শুরু করছিলাম, যে এটা দিয়ে শুরু করছিলাম 1 থেকে 4, বাট এখানে হচ্ছে রেজাল্ট ক্যালকুলেশন করা যাচ্ছিল না, কারণ হচ্ছে এই মানগুলো আমার জানা নাই। এখন আমরা সবগুলো মান বের করে ফেলছি, বের করে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সে বসাই ফেলছি। সো এখন আমরা যদি চাই 1 থেকে 4 এর যে মানটা সেটা আমরা বের করতে পারবো, যে C11, সো 11 কত 0, তারপর হচ্ছে C24, সো C হচ্ছে 24 এর মান হচ্ছে 36, তারপর হচ্ছে D0 D1 D4। তো এটা জাস্ট ফর্মুলা দেখে আমরা এখন ফিল আপ করে আমার যদি মান দরকার হয় এখান থেকে নিয়ে আমরা রেজাল্টটা বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে C14 এর মিনিমাম যে ভ্যালু সেটা আসে ধরেন 58, সেটা হচ্ছে K3। সো K3 এর মান হচ্ছে আমরা এখানে 3 বসাই দিলাম, আর সেই ভ্যালু 58 এটা হচ্ছে আমরা এখানে ফিল আপ করে দিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে শেষ তো, যে আমরা ঘর ফিল আপ করে ফেলছি, ক্যালকুলেশন যেটা ফর্মুলা দরকার ছিল সেটাও ফিল আপ করে ফেলছি। এখন বলেন তাহলে এই যে চারটা ম্যাট্রিক্স আপনাকে গুণ করতে দিছি, কোন ম্যাট্রিক্সটা আগে গুণ করবেন? এটা নাকি 2 3 নাকি হচ্ছে 3 4? হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় এখন আমরা বলি না, এখন আমরা একটু এদিকে তাকাই দেখি আমরা ম্যাট্রিক্স কয়টা নিচ্ছি, 1 2 3 4, অর্থাৎ 1 থেকে 4। তো আমরা যদি একটু চেক করি এই এর ঘরটা যে ব্রেক কোথায় দিব, যে 1 থেকে 4 পর্যন্ত যদি ম্যাট্রিক্স নেই তাহলে ব্রেক হচ্ছে প্রথম তিনটা নিয়ে দেব, 1 2 3, এই তিনটা নিয়ে একটা ব্রেক, আর হচ্ছে এখানে একটা আলাদা ম্যাট্রিক্স, রাইট? আমি আবারও চেক করি যে আমাকে চারটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। এই 1 থেকে 4 1 4 এই ঘরে 3 আছে, যার কারণে আমি কি করব যে 1 থেকে 3 পর্যন্ত একটা ব্রেক দিব, আর বাকি হচ্ছে ওই পাশে আরেকটা ব্রেক দিব। তো যার কারণে এক পাশে পড়ছে 3টা ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে একটা। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছেন? বুঝেন না এমন কেউ আছেন? ফর্মুলাটাও তো সহজ, মানে আগে যেটা দেখাইছি এটা কিন্তু জাস্ট ফর্মুলা দেখে, এখন একটু কঠিন লাগলো, আপনি যখন প্র্যাকটিস করবেন জাস্ট ফর্মুলা দেখে 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 বসাইতে থাকবেন, রেজাল্ট আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই।
এইটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আমরা আপনাকে 4টা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি এবং বলছি যে কোন ম্যাট্রিক্সটা মানে একটার বেশি গুণ তো প্রতিস্থাপিত করতে পারবো না, তাহলে কিভাবে গুণটা করবো সেটা চেক করবো হচ্ছে এখান থেকে, যে কে এর মান 1 থেকে 4টা ম্যাট্রিক্স, 4টা যেহেতু দিচ্ছি যে 1 নাম্বার ঘর সিলেক্ট করে 1 থেকে 4টা ম্যাট্রিক্স নিব, তার মানে 1 4, এই ঘরের রেজাল্ট আছে 3, তার মানে আমরা যখন গুণ করব তখন হচ্ছে 3টা, 1 থেকে 3 একটা গুণ হবে আর ওই পাশে আরেকটা যাবে। ক্লিয়ার? এই যে এখানে আমরা লাল করে দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আমরা ব্রেকটা নিয়ে নিলাম। তো এই পাশে তো গুণ করার কিছু নাই, আমরা যদি এটার ভিতরে আসি 1 থেকে 3 পর্যন্ত নেই, এই 1 থেকে 3 পর্যন্ত যদি নেই তাহলে হচ্ছে আমার ব্রেক কোথায় দিতে হবে? 1 নম্বরে, রাইট? তাহলে আমরা হচ্ছে 1 নম্বরে ব্রেক দিলাম আর বাকিটা হচ্ছে এখানে এই পাশে পাঠিয়ে দিলাম, মানে যে এই ভিতরের এই অংশটার জন্য, যে 1 থেকে 3 পর্যন্ত ম্যাট্রিক্স নিলে 1 থেকে 3 পর্যন্ত নিলে আমার ব্রেক হবে 1 নম্বরে, সো আমরা হচ্ছে একে ব্রেক করছি আর বাকি পার্টটুকু এইটুকু থাকলো। এখন কিন্তু আর গুণফলের কোনো কিছু নাই, আমার পুরো গুণটা হয়ে গেছে। তার মানে কি? মানে হচ্ছে এরপর এই পুরো রেজাল্টটা হচ্ছে এইটার সাথে 4 এর সাথে গুণ হবে, অর্থাৎ এই টোটাল জিনিসটা একটা জিনিসে কনভার্ট হবে, এই ভিতরের পার্টটুকু রেজাল্টে, ওই রেজাল্টটা হচ্ছে এই 4 এর সাথে গুণ হবে। এই জন্য এইটা এবং এটা যদি 1 নাম্বার ধরি পুরোটাকে ম্যাট্রিক্স 1, আর এটা হবে ম্যাট্রিক্স 2, 1 থেকে 2 পর্যন্ত নিলে একটাই গুণফল আছে এবং সেই গুণফলটা এটা, মানে পরবর্তী গুণফলটা এটা হবে। তো এইটার গুণফলটা হচ্ছে প্রথমে A2 3 গুণ হবে, তারপর এটার রেজাল্টের সাথে A1 গুণ হবে, তারপর হচ্ছে পুরোটার সাথে A4 গুণ হবে। তো এই জিনিসটাকে যদি আমরা এইভাবে একটু কনভার্ট করি, যে প্রথমে A2 এবং A3, এটার জন্য আমরা একটা T1 লিখলাম অপারেশন, যে অপারেশনটা আগে হলো এটার সাথে যা হবে A1 গুণ হবে, অর্থাৎ T1 এর সাথে, সরি A1 না T2, হ্যাঁ A1, তো এই T1 এর রেজাল্টের সাথে A1 গুণ হয়ে T2 হবে এবং লাস্ট একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে A4, A4 গুণ হবে, অর্থাৎ অপারেশনটা এইভাবে হবে 2 3, এটার গুণফলের সাথে A1 এর সাথে হচ্ছে লাস্টে A4। এই ওয়েতে গুণ করলে আমরা লোয়েস্ট অপারেশন করে আমরা ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশনটা আছে এটা কমপ্লিট করে ফেলতে পারবো। অর্থাৎ 4টা ম্যাট্রিক্স যদি একসাথে দেওয়া থাকে আপনি তো অনেকভাবে গুণ করতে পারেন, তার মধ্যে এই ওয়েতে গুণ করলে আমরা লোয়েস্ট গুণফলে রেজাল্টটা পেয়ে যাব। ক্লিয়ার? আমরা কিন্তু ম্যাট্রিক্সের মান বের করতেছি না, আমরা জাস্ট দেখাচ্ছি যে ম্যাট্রিক্স গুলো কোন ওয়েতে গুণ করলে লোয়েস্ট গুণফল বা ক্যালকুলেশন করে আমরা ম্যাট্রিক্সের রেজাল্ট গুলো পেয়ে যেতে পারি। কারণ আমরা একদম শুরুতে দেখছি যে ম্যাট্রিক্স যেভাবে দেওয়া থাকুক না কেন ওই রেজাল্ট কিন্তু সমানই আসে, মানে আপনি যেভাবেই করেন না কেন গুণটা ওই ম্যাট্রিক্সের যে রেজাল্টটা সেটা সেমই আসবে, বাট গুণ করার ওয়ের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনার কতগুলো ইন্টারনাল ক্যালকুলেশন দরকার হচ্ছে, ওইটাই আমরা বের করতেছি যে লোয়েস্ট ইন্টারনাল ক্যালকুলেশন কোন ওয়েতে গুণ করলে ম্যাট্রিক্সের গুণফলে আমাদের কস্টিংটা কম হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝেন নাই কি? ফাহিম শাহরিয়ার আছেন? জি স্যার আছে। কি বুঝতে পারছেন? আর 60% বুঝছি। 60% বুঝছেন, ঠিক আছে, ইটস ওকে। আমরা পিডিএফটা দিয়ে দিব, এটা আবার একটু গো থ্রু করবেন, গো থ্রু করে নিজে নিজে হাতে কলমে ক্যালকুলেট করার চেষ্টা করবেন, তো আশা করি বাকি 40% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এটা একটু লং টপিক, একটু সময় লাগছে, প্রায় লাগছে তো 40 মিনিটের মতো লেগেছে, তো এটা একটু বুঝে শুনে আস্তে 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 দেখেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তো সবাই একটু দেখেন, দেখলে আশা করি এটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো ঝামেলা হয় আমরা আবার নেক্সট এখান থেকে শুরু করবো। ওকে? আচ্ছা, আর 1-2 দিনের মধ্যেই হচ্ছে বিএলসির অপশনটা পেয়ে যাবেন, ওখানে সবকিছু থাকবে, ওখানে আপনি ওখান থেকে বাকি সবকিছু পেয়ে যাবেন হয়তো। ঠিক আছে? হ্যাঁ বললেন। শিওর, না হলে আপনি তো ক্যালকুলেশন থামাইতে পারবেন না। এখানে তো ধরেন ম্যাট্রিক্স দিচ্ছে আপনাকে 4টা, কিন্তু আপনি যখন মেশিন লার্নিং ডিপ লার্নিং এ ম্যাট্রিক্স গুণ করতে যাবেন কিন্তু ম্যাট্রিক্স এর কোনো কাজ নাই, তা আপনি কোন ওয়েতে মডেলগুলো ট্রেন করাইলে আপনি ক্যালকুলেশন ইজিলি পাবেন, আপনি বের করবেন কিভাবে? না হলে তো আপনি ধরেন ক্যালকুলেশন থামাইতে পারবেন না, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি এটা যেভাবে কোডে করবেন, এগুলোর ডিফারেন্ট অনেক ধরনের অ্যালগরিদম আছে, এখনো আমরা ওইভাবে ফুললি করিনি, আমরা জাস্ট আইডেন্টিফাই করতেছি যে কোন ওয়েতে ক্যালকুলেশনটা করলে আমাদের হচ্ছে মিনিমাম ক্যালকুলেশনটা লাগতে পারে, এটার উপর বেস করে আমরা কিছু ডিসিশন দিব
এই ডিসিশনের উপরে আমাদের হচ্ছে, আমি এখানে কিছু জিনিস দেখাই দিই, যদি জানি না আমি পারবো কিনা। লঞ্চ এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, তাই তো? মাই এনভায়রনমেন্ট, আচ্ছা স্যার, বলেন। আমাদের ফাইনালের টপিক কি কি আছে এগুলো কই থেকে দেখতে পাবো আর কি স্যার? ও আচ্ছা, ফাইনাল টপিক কি কি আছে? আচ্ছা ঠিক আছে, এটা শেষ হলে আমি বলে দিচ্ছি। এই যে ধরেন আমরা যেটা করতেছি যে এগুলো কিছু না, যে কোথাও কিছু ডাটা সেট রেখে এই ডাটা সেট গুলোকে আমরা যদি এখানে ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলছি, রাইট? স্ক্রিনটি দেখা যায় তো? হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাট্রিক্স, এই যে ভিতরে 1 2 3টা কলাম আছে, এখানে যা আছে মানে আমরা যেটা করছি যে ছবি তুলে এই ডাটা সেটটা নিছি, রাইট? ডাটা সেটটাকে রিড করে ওই জিনিসটাকে ফুললি ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলছি। তো এখন যা ক্যালকুলেশন আছে সব কিন্তু ম্যাট্রিক্সের উপর ক্যালকুলেশন হবে, ক্লিয়ার? ইন্টারনাল যত কাজ আছে ম্যাট্রিক্সের উপর হবে। তো এখন এইটাতে কি সমস্যা হচ্ছে, এখন যদি আমি এটাকে ট্রেন দেই তাহলে আমার এখন কম্পিউটার হ্যাং করবে, কারণ এখানে আমরা যে ভ্যালুগুলো নিয়েছি অনেক বড় বড় হয়ে গেছে। এটা 50 দিছি, 124 দিলে হচ্ছে 124 ইন্টু 124 রিকোয়ারমেন্ট 24 রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 224 ইন্টু 224, মানে 224 ইন্টু 224 এর ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স কয়টা? এখানে ম্যাট্রিক্স অজস্র, কারণ হচ্ছে এখানে প্রায় ইমেজ আছে আপনার 50টা ফোল্ডার 100 করে, প্রায় 50,000, রাইট? হ্যাঁ, ডিপ ফাইলের ইমেজ হলে তখন ম্যাট্রিক্স নাম্বার বেড়ে যাবে। তখন কি হয়, তখন হচ্ছে যে ইন্টারনাল ক্যালকুলেশনটা, যে ওইখানে তো বিভিন্ন ধরনের অ্যালগরিদম অ্যাপ্লাই করতেছেন, এখন ক্যালকুলেশনটা কম্পিউটার তো কনফিউজ যে কিভাবে ক্যালকুলেশন করলে লোয়েস্ট ওয়েতে গুণটা করে বা ক্যালকুলেশনটা করে দেওয়া যায়। তো এখন যেটা হবে যে আমি যদি এখানে রান দিই আমার ফুল কম্পিউটার হ্যাং করবে, কারণ এখন আমরা ওই অপটিমাইজেশনটা এখানে অ্যাপ্লাই করতে পারি না। তো এইরকম ইন্টারনাল অনেক ধরনের ইস্যুস আছে, আলাদা আলাদা অ্যালগরিদম আছে, ওইগুলো অ্যাপ্লাই করার জন্য তখন এই ছোট ছোট বিষয়গুলোকে কম্পিউটার নিজেই ইমপ্লিমেন্ট করে, যে ইন্টারনাল কোন ওয়েতে ক্যালকুলেশন করলে গুণ তো হবেই, কাজ তো হবেই, তো কোন ওয়েতে গুণ করলে হচ্ছে আমরা কম পাথ খরচ করে রেজাল্টটা করে ফেলতে পারবো। যেমন এখানে যেটা হয়েছে যে এইভাবে ঘুরে দেখেন, এই যে 2 এবং 3 এটা আগে গুণ হবে। আপনি এখানে যদি 3 ট্রাভার্স করেন তাহলে হচ্ছে এই রেজাল্ট আগে গুণ হবে, তারপর এটার সাথে এইটা গুণ হবে, এটা গুণ হয়ে তখন হচ্ছে লাস্ট এটা গুণ হবে। তো এখন আমার এই ওয়েতে কেন গুণ করা লাগলো? আমি তো চাইলে হচ্ছে 1 2 গুণ করে এটার সাথে 2 3 গুণ করে তারপর এটার সাথে 4 গুণ করতাম। তখন কি হয়, এই যে ইন্টারনাল যে ক্যালকুলেশনটা আছে ম্যাট্রিক্সের রো এবং কলামের যে গুণফলটা আছে এটা অনেক বেড়ে যায়, রাইট? তা আমরা এখানে এই রাস্তাটাই বের করলাম যে কোন ম্যাট্রিক্সের পরে কোন ম্যাট্রিক্স গুণ করলে কম গুণফল খরচ করে আমরা রেজাল্টটা পেয়ে যাব, ক্লিয়ার? বুঝতে পারছেন? আমরা জাস্ট এখানে মানে প্র্যাকটিক্যালি ইউজ করতেছি না, আমরা জাস্ট বের করছি যে আমাকে যদি এরকম ডিফারেন্ট ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে কার সাথে কার গুণ করলে আমরা কম কস্টিং এ রেজাল্টটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এটা একটু দেখেন। নেক্সট ডে আবার এখান থেকে শুরু করি, তখন আরো কোশ্চেন থাকলে করিয়েন, কোনো সমস্যা নাই। কোশ্চেন গুলো লিখে রাখেন, লিখে কোশ্চেন গুলো প্রয়োজনে টেলিগ্রাম ড্রপ করেন, ক্লিয়ার? ওকে জি স্যার। একটু নিজে হাতে কলমে প্র্যাকটিস করেন, দেখতে যত সহজ লাগতেছে তারপরে কিন্তু প্র্যাকটিস না করলে আবার একটু কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক আছে? জি স্যার। আমি এটা দিয়ে দিচ্ছি, ফাইলটা দিয়ে দিচ্ছি। ওকে স্যার অ্যাটেন্ডেন্স কি সবাইকে দিয়ে দিছো? না না, সবাইকে দেই নাই। এখন অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব বলেন? সবাইকে দিবেন স্যার, রোজার মাসে সবাইকে দিয়ে দিলে ভালো হয়। সবাইকে দিয়ে দিব টোটাল? জি স্যার দিয়ে দেন। টোটাল তো থাকার কথা 100, বাট আছে 62, তার মানে অনেকে নাই তো। দিয়ে দেন স্যার, সবাই স্যার অনেকের নেট প্রবলেম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সবাইকে দিয়ে দিলাম। আর আমাদের ল্যাবেরটার কি হবে? ল্যাবের কি হবে? ল্যাবেরটা হচ্ছে আমি বিএলসি দিয়ে দিচ্ছি, ওইখানে হচ্ছে ল্যাবের কি কি কাজ করা লাগবে আপনি দেখতে পাবেন, ক্লিয়ার? স্যার আমাদের তো পিডিএফ ডাউনলোড করে রাখা, আপলোড দেওয়ার কথা ছিল, তারপরে আপনি আপনার দেখার কথা ছিল।
হ্যাঁ আমি দেই নাই, আজকে দিয়ে দিব, বিএলসি সহ সবকিছু পেয়ে যাবেন। আর আপনারা আজকালকেই করতে হবে এরকম না, নেটওয়ার্ক অনেকের নাও থাকতে পারে, সো সেক্ষেত্রে আমি কিছুদিন সময় আমাদের দিয়ে দিব। পরের ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি ওখানে সব লিখে রাখছি, জাস্ট পাবলিশ করবো আর কিছু টুকটাক কাজ স্যার বাকি আমাদের আছে। অফের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিলেও ভালো হয়। অ্যাসাইনমেন্ট গুলো আচ্ছা জি ঠিক স্যার। আছে, ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে হ্যাঁ কালকে বা 14 তারিখের মধ্যে হয়ে যাবে। ওকে জি স্যার। ওকে স্যার। স্যার ওই যে ফাইনালের টপিক গুলো বলতে চাইলেন স্যার, কোন ফাইলের? ফাইনালের স্যার, ও ফাইনালের। আচ্ছা 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 আচ্ছা, একটা মিনিট, স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? না স্যার আছে, না, ফাইনাল স্যার। টপিক ইসেতে দেওয়া আছে, পিডিএফ ড্রাইভে। হ্যাঁ ড্রাইভে একটা পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে। তাও আমি আরেকটা জিনিস থেকে অন করি, টেলিগ্রাম ড্রাইভ। এটা ড্রাইভ ফাইনাল, আচ্ছা এটা কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা যদি দেখা যায়, নিচে কি আছে আরেকটা ছোট করি। এটা টেলি আপনাদের যে পিডিএফ ফোল্ডারটা আছে, ওটার প্রথম যে পিডিএফটা আছে ওইটাই কিন্তু সিলেবাস, ওখান থেকে হচ্ছে আমি এগুলো লিখছি, লিখে আমরা দেখছি যে কোনটা কোনটা আমরা শেষ করতেছি। তো তার মধ্যে হয়তো আমরা দেখেন যে আজকে ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন দেখলাম, ক্লাসে মনে হয় বিএফএস ডিএফএস দেখছি, প্লাস হচ্ছে প্রিমস ক্রুসকাল শেষ করছি, আর পি ভার্সেস এনপি এর যেই একটা এরকম এক্সেল, সেটা মিডের আগেই দেওয়া ছিল। সো এগুলো কিন্তু অলরেডি আমরা দেখছি যে পি ভার্সেস এনপি, তারপর হচ্ছে প্রিমস ক্রুসকাল, তারপর হচ্ছে বিএফএস ডিএফএস, আজকে দেখলাম যেটা হচ্ছে ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। আরেকটা জিনিস আছে, এটা আমরা হয়তো আরেকটা অনলাইন ক্লাসে শেষ করবো, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। তো 1 2 3 4 5 ডিসজয়েন্ট সেট ইউনিয়ন তো স্যার আমাদের দেখা হয়নি স্যার, এটা চুজ করার মতো করতেছে বুঝতেছি না স্যার। ডিসজয়েন্ট সেট ইউনিয়ন তো স্যার আমাদের পড়ানো হয়নি কোনটা সেটিং করানো হয়নি স্যার। ডিসজয়েন্ট সেট ইউনিয়ন তো স্যার আমাদের এখনো পড়ানো হয়নি। ডিসজয়েন্ট সেট আমরা লিখছি না, আমরা যেগুলো পড়ছি সেগুলো পাশে এ দেওয়া আছে, যেমন এই যে লংগেস্ট পড়ি নাই, মানে আমি জাস্ট এটা কমন হিসাব করছি, যেমন আজকে এটা আমরা পড়ছি, রাইট? স্যার এই 1 থেকে 18 পর্যন্ত এগুলো সবগুলো কি ফাইনালে? হ্যাঁ সবগুলো ফাইনালে। তো এর মধ্যে তো আমরা অলরেডি কিছু কিছু, আমি একটু রেড কালার করি, যেমন এটা আজকে দেখলাম, এই দুইটা মনে হয় আমার ক্লাসে দেখানোর কথা আমরা দেখছি, প্লাস হচ্ছে এটা কি স্যার ফাইনালের সিলেবাস? হ্যাঁ এটাও দেখছি। এবং পি এন্ড পি এর যে এটা কিন্তু আমরা মিডের আগেই দিয়ে রাখছিলাম, একটু দেখেন, তারপর এটার উপর ক্লাস হবে, বাট তাহলে আমরা একটু হিসাব করলে 1 2 3 4 5 এবং এইটা সহ 6, আর এটা হয়তো আরেকটা অনলাইন ক্লাস শেষ করলে হয়ে যাবে। তো মোটামুটি এগুলো কিন্তু অনগোয়ে আছে, রাইট? আর বাকি থেকে কি, বাকি থেকে হচ্ছে যে এই পার্টটুকু, এগুলো সহজ, কঠিনগুলো আমরা আগে দেখে ফেলছি। ক্লিয়ার? স্যার এডিট ডিসটেন্সটা নাই আমাদের। আপনার কথাটা ঠিক বুঝতেছি না, কি ডিসটেন্স? স্যার এডিট ডিসটেন্স স্যার, অ্যালগরিদম স্যার, ডাইনামিক প্রোগ্রামিং এডিট ডিসটেন্স অ্যালগরিদম। আচ্ছা এরকম কোনো কিছু বাদ যায়, আমি এখানে ফুললি কমপ্লিট করে নেই, বাদ যাওয়ার কথা না। তো আমি আচ্ছা মূল সিলেবাসটা অন করি, দেখি ওখানে কি কি দেওয়া আছে। স্যার ক্লাসটা কি আপনার কাছ থেকে রেকর্ড করা হয়েছে? আজকে তো রেকর্ড আছে, প্রতিদিন তো করি না, কারণ হচ্ছে আমার হার্ড ড্রাইভটা ডাউন হয়ে গেছে, আমার স্পেস আছে, আমার হার্ড ড্রাইভের যে কন্ট্রোলার দুইটারই কোনো অ্যাক্সেস পাচ্ছে না, জাস্ট এসএসডি তে কানেক্ট করা আছে, জায়গা কম। স্যার আমাদের একটু দিয়ে দিন রেকর্ডটা। আচ্ছা ঠিক আছে, আজকেরটা রেকর্ড করছি, এটা রেকর্ড আছে। আচ্ছা এখানে দেখেন, এই তো সিলেবাস ফাইনাল কোড থেকে শুরু হয়েছে 15, এই যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, ও এডিট ডিসটেন্সের কথা বলছেন তাই তো? জি স্যার, একটা দুইটা দেখতেছিলাম। একটা দুইটা যদি থাকে এগুলো আমরা কভার আপ করে ফেলবো আশা করি। এখান থেকে নিয়ে লিখছি হয়তো একটা দুইটা মিসিং থাকতে পারে, বাট এগুলোই হচ্ছে আমি ওই যে ওখানে ক্যালকুলেট করে নিছি কোনটার পরে কোনটাতে যাব, ঠিক আছে? আমার মনে হয় বেশি সময় লাগবে না, হয়ে যাবে। ক্লিয়ার? স্যার মিডের রেজাল্ট কবে দিবেন? মিডের খাতা আজকে থেকে দেখতেছি, আসার পর পেয়ে যাবেন।
পরীক্ষা কেমন দিচ্ছেন? ভালো না স্যার। কেন? আচ্ছা ওই টাইমটা শেষ প্রায়, এটা ক্লোজ হয়ে যাচ্ছে, 1-2 মিনিট আছে। ক্লিয়ার? তাহলে অ্যাটেন্ডেন্স কি সবাইকে দিয়ে দিব? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা আমি ক্লোজ করে দিচ্ছি, আর এটা তো 2 মিনিট আছে। ঠিক আছে? ওকে স্যার, আসসালামু